এইরকম হয়ে শহীদ হবে, কিছুই বললেন না। কিন্তু সেদিন যদি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিত। কিন্তু বেরাদারা, ইসলামকে বাঁচাবার জন্য বাবা গো ইমাম হাসান হোসেন সেই ইসলামের খাম্বা খুঁটিকে ধরে থাকবে। আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোনো নাতি গিয়ে বলছে না না গো, না না গো, আজকে আপনি পোশাক পরালেন, কেন কাঁদছেন? না না, আমার নবী সহ্য করতে পারলেন না। দোনো নাতিকে মুখখানে লাগাইয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে, ওরে নাতিরা তোমরা চিন্তা করো না, চলো চলো, আমি তোমার নানা, তোমাদের আমি ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা, আমার নবী দোনো নাতিকে ঘাড়ে চাপিয়ে আমার নবী ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন। এই জন্য তো কবি লিখেছেন, বাবা দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসানো হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জন্নত রানী মা ফাতেমা, জন্নত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতাই আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, আরে নানাই আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। ও পিতাই আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানাই আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান, লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে তিন দিন কেন শত দিন রইব রে পিপাসা। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, তিন দিন কেন শত দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন বাবা। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? ছেড়ে দেবো? কারণ 2 ঘন্টা তো হয়ে গেল, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল, বুঝা যায় না যাবে না ভাই। কারণ আমার জীবনে ছিল কখন টাইম হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। বেরাদার বন্ধুগণ, তবে আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন, আর মা ফাতেমাতুজ জাহরা
শেরে খোদা আলীকে কতটা ভালোবেসেছেন। আজকাল স্বামী স্ত্রীতে ভাই ঝগড়া লাগাই থাকে, কিন্তু ঘটনা শুনে ইমান তাজা হয়ে যাবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ফাতেমা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা বলছেন, স্বামী গো আপনাকে আমি প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, ফাতেমা যখন আমাকে বেশি ভালোবাসো তো আমার কাছে কোনো জিনিস চাও তো দেখি, তোমাকে দিতে পারি কি পারি না? তো ফাতেমা বলছে, না গো স্বামী আমার, আমি চাইবো না আপনার কাছে। বলে কেন? আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবে, আর আপনাকে আমি শর্মিন্দা হতে দেখতে পারবো না। তো আলী বলছে, ফাতেমা তুমি চেয়ে তো দেখো। তো ফাতেমা ভাবছে কি চাইবো, ভাবনা চিন্তা করে বলছে, স্বামী গো আপনার কাছে কিছুই নিব না, শুধু আপনার কাছে আমি দুটা আপেল নিব। কি নিব বললেন? জোরে বলুন, কি বললেন? আপেল নিব। আজকাল যদি কোন বিবিকে আপনি বলেন, বিবি রে তুমি কত ভালোবাসো একটু বলো তো, কি চাও? চাও হতো ও কি আপেল চাইবে ভাই? 2-4 বহরি গহনা দিয়ে ওইগুলা ছাড়ার কিছু চাইবে? ওই লাগা মায়েরও খাইও। বাবা গো ফাতেমা তো যারা বলছে, স্বামী গো টাকা নেব না, পয়সা নেব না, কিছুই নিব না, আপনার কাছে দুটা আপেল নিব। তো আলী ভাবলো এই আপেল কোন বড় ব্যাপার হইলো? টাকা পকেটে নেই, এখনই যাব লোকড়ি কাটবো, বাজারে বিক্রি করবো, আপেল নিয়ে চলে আসবো। ফাতেমা রাজি। আলী ফাতেমাকে মানে বিবিকে রাজি করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গেল। দেখেন মেরাদার, বিবিকে রাজি করবে, মারাত্মক ঘটনা শুনেন। চলে যাচ্ছেন বাবা জঙ্গলে, হাতে তরবারি নিয়ে জঙ্গলে চলে গেছেন। একটা গাছের উপরে চেপে গেল, শুকনো শুকনি লকড়ি গুলাকে একটা বোঝা তৈরি করেছেন বাবা, আর ওই বোঝা নিয়ে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বোঝা বিক্রি করব, লকড়ি বিক্রি করব, আর ওই টাকা থেকে ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব। দেখেন বিবিকে রাজি করার জন্য লকড়ি কেটেছে ভাই। এবার নিয়ে গেল, বাজারে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে গেল, কোন খরিদ্দার আসে না। 2 ঘন্টা হয়ে গেল, কোন খরিদ্দার আসে না। আলী চিন্তা করছে, আল্লাহ আজকে যদি লকড়ি বিক্রি না হয় তবে ফাতেমার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আর ওই দিকে নবী নন্দিনী ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চাইলাম, আল্লাহ গো কোথায় আমার স্বামী গেছে জানি না, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আলী কাঁদছে লকড়ি বিক্রি হয় না, যা আপেল নিয়ে যাব। আর ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামীকে চাই। এই বাবা গো 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, বিক্রি হয় না, খরিদ্দার আসে না। আলী ঝরঝর করে কাঁদছে, বাজারে করব তো করব কি? ও অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, বলছে আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত? বলছে ভাই রে তোমাকে দাম বলবো না, তোমার কাছে যা আছে দিয়ে যাও আর লকড়িটা নিয়ে যাও। অতক্ষণ পরে একটা খরিদ্দার পেয়েছে, যদি ফের উল্টা পাল্টা দাম বলি তো নিবেন? ভাই তোমার যা আছে তুমি দাও, লকড়ি নিয়ে যাও, শুধু দুটো তো আপেলই নিব, বেশি তো দরকার নেই। ওই লোকটা কিছু টাকা দিল, লকড়ি নিয়ে গেল, আলী খুশি খুশি গেল, আর দুটো আপেল খরিদ করেছে ভাই। আর চলে যাচ্ছে আলী বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে, আজকে ফাতেমা রাজি হয়ে যাবে।
চলে যাচ্ছে। আমার আল্লাহ পাকের কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো আজকে তো আলী ফাতেমাকে রাজি করতে যাচ্ছে, আজকে আলীর পরীক্ষা নিব, দেখি আলী পাস করতে পারে কিনা। আমার বলছে ফারিস্তারা আলীর পরীক্ষা নিবে, তবে সাবধানে যাও, হুড়কি খাইতে হবে। বলে কেন? বলছে আমার আলী জিন্দেগিতে ফেল পড়বে না। তো ফারিস্তারা বলছে আল্লাহ চেষ্টা করে দেখি ফেল করতে পারি কিনা। এবার বাবা গো ফকির সেজে আলীর সামনে একজন দাঁড়িয়ে গেল। আলী তো পকেটে ভরে রেখেছে আপেল। আলীকে বলছে আলী আমি 7 দিনের ভোকা, তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও। তবে আলী দিয়া দাও। আলী বলছে ভাইরা আমার কাছে কিছু নাই। বলে কেমন কথা বলছো, তোমার কাছে 2টা আপেল আছে। ই বললো ই জানলে কি করে রে ভাই, পকেটে ভরে রেখেছি, জানলে কি করে? ও তো জানবে ভাই, তোর ফকির নেই। আলী ভাবলো জানলে কি করে। বলছে আলী 2টা আপেল আছে দাও। আলী চিন্তা করছে করব তো করব কি। বলছে আলী তোমাকে একটা কথা বইলা দি, একটা যদি আপেল দাও তবে আল্লাহ তোমাকে 10টা আপেল দিবে, আর 2টা যদি আল্লাহর রাহে দান করো তবে আল্লাহ 20টা দিবে। 1-এর প্রতি 10, 2-এর প্রতি 20 আপেল। আলী চিন্তা করছে আল্লাহ এখন যদি আপেল দিয়ে দি, ফাতেমাকে কত করে আমি রাজি করিয়েছিলাম, আর যদি ফাতেমার সামনে আপেল নিয়ে যেতে না পারি তবে আমার বিবি ফাতেমা খুশি হবে না। কিন্তু বিবি তো ওইরকম, ফাতেমা ভাবছে আমি আপেলের দরকার নেই, আমার স্বামীকে চাই, কোনো জিনিসের দরকার নাই। কিন্তু আলী তো চিন্তা করছে আমি কত বড় মুখ করে বললাম, কিন্তু আমি কেমন করব, আমি ফাতেমাকে আপেল দেব না ফকিরকে আপেল দিব? ফকিরকে বলছে আমি দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি ফাতেমাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি ফকিরকে ঘুরাবো না। ডাক দিচ্ছেন চলে আসো বাবা। 2টা আপেল দিয়ে দিল, কিন্তু ফকির বইলে যাইছে একটা দিলে 10, 2টা দিলে 20। আলী তো দিয়ে দিল, যাক কানতে কানতে যাবো ফাতেমার হাত ধরে ক্ষমা চেয়ে হেলবো, কি করবো, বিবিতে ক্ষমা করতেই হবে। গেল আস্তে আস্তে যাচ্ছেন, কিন্তু বাড়ির বারান্দাতে আছে, মানে বাইরে আছে, ঢুকতে পারে না। বাড়ি এটা এখানে কাঁদছে বসে। আল্লাহ ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে? ফাতেমা কি বলবে যে আমি চাইলাম দিতে পারলো না? আলী কাঁদছে বাবা গো বাইরে দাঁড়িয়ে, ফাতেমা কাঁদছে ঘরের মধ্যে। বাবা গো আলী কাঁদছে বাইরে, ফাতেমা কাঁদছে ঘরে। আলী দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আল্লাহ গো আজকে আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি দয়া করো। আলী যেমন দোয়া করে আমার আল্লাহ বলছেন যাও যাও ওরে ফেরেশতা যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো একজন আল্লাহর ফেরেশতা সা করে চলে আসিল, 2টা আপেল নিয়ে আলীর কাছে চলে আসিল। বলছে আলী তোমাকে কাঁদতে হবে না, এই যে তোমার জন্য আল্লাহ 2টা আপেল পাঠিয়েছে। আলী আপেল পেয়েছে, ওর তো খুশি হওয়া দরকার, কিন্তু এমন ভাবে হিড়কা মেরেছে, ঝিটকা মেরেছে, হুড়কি দিয়েছে। বলছে আই ফেরেশতা ভাগো এখান থেকে। বলে কেন? তোমাকে আপেল দিতে আসলাম, তুমি খুশি হবে তো হুড়কি মারছো? বলে একটু আগে বইলা গেলে একটা দিলে 10টা পাবে, 2টা দিলে 20টা পাইবে। আমি তো 2টা দিয়েছি, বের ঘুরিয়ে 2টাকে না 20টা নিয়েছি। ই ফারিস্তা ভাবছে বাপরে থাকলে ফের মায়ের খেতে হবে লাগছে। গেল আল্লাহ গো কোন লোকের কাছে পাঠিয়েছো আল্লাহ যে হুড়কি মারছে? আমার আল্লাহ বলছে তোমার ভাগ্য ভালো, হুড়কি মেরেছে তোকে থাপ্পড় মারেনি। তুমি একটু আগে বইলে একটা দিলে 10টা দিবে, 2টা দিলে 20টা দিবে। বের ঘুরিয়ে 2টা গেছো, থাপ্পড় দিবে না তো কি দিবে? যাও 20টা নিয়ে যাও। বাবা গো এবার জান্নাত থেকে 20টা আপেল নিয়ে গেল, আমার আলীকে দিল। যেমন 20টা আপেল দিয়েছেন বাবা শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরের মধ্যে গেল। ফাতেমা তুজাহরার সামনে দাঁড়িয়ে গেছেন। ফাতেমা এই যে তোমার জন্য আপেল এনেছি। তবে বাবা গো সমস্ত ঘটনা আলী ফাতেমা তুজাহরাকে বললেন, স্বামী স্ত্রী বাবা গো সর্বপ্রথম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর স্বামী স্ত্রী বসে জান্নাতি আপেল খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে।
জান্নাতি আপেল খেলে। তো তাদের স্বামী স্ত্রীতে মোহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? আজকাল এমন কেউ আছে ভাই, স্বামী স্ত্রীতে তো ঝগড়ার শেষ থাকে না, 5 দিন থাকবে বলবো ভাই কেমন ঝগড়া লাগে বলবো, আজকাল বলবো না। তবে বেরাদার বন্ধুগণ, আর একটা ঘটনা শুনেলেন না, ছেড়ে দেবো নাকি? বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হয় না? আচ্ছা, যারা যারা ভাষা বুঝতে পারেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই পারছে, খুব ভালো লাগলো। তবে এবার আসুন একটা মারাত্মক ঘটনা। রমজান মাস, কোন মাস বললাম? আমরা রমজান মাসে রোজা করি, কিন্তু দেখবেন 100টার মধ্যে ফের 50টা লোক রোজা করে, 50টা লোক রোজা করে না। আছে তো, আমাদের মধ্যেই আছে। একদিন দোনো নাতিকে, একদিন মা ফাতেমা তু জাহরার বাড়িতে কোনো খাবার নেই। তো ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমার বাড়িতে কোনো খাবার নেই, আল্লাহ আমি দিনটাকে এমনি নষ্ট করব না, আমি এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মা বোনেরা আসল রোজা করে না, কিন্তু ফাতেমা তু জাহরার বাড়িতে খাবার নেই, দেখেন কেমন ছিলেন। তো ভাবছে খাবার নেই তো কি, আমি পানি পান করে নফল রোজা থেকে যাব। ফাতেমা তু জাহরা ভোরের টাইমে পানি পান করে রোজা থাকলেন। সকাল হয়ে গেল, দুপুর হইল, দুপুর টাইমে ভাবছেন দোনো বেটাকে কিছু খাওয়াতে হবে, তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা ধার নিয়ে এসছেন। সুবহানাল্লাহ, নবীর নন্দিনী ফাতেমা কিছু আটা নিয়ে এসে রুটি তৈরি করেছেন, আর দোনো বেটাকে পার্শ্বে ডেকেছেন। 4-5 থেকে 6 বছর বয়স, দোনো বেটাকে পার্শ্বে বসিয়ে রুটি টুকরো টুকরো করে বেটার মুখে দিচ্ছেন। তো ইমাম হোসেনের অভ্যাস ছিল, যখন মা তার মুখে খাবার দিত, ইমাম হোসেন নিজের মুখ থেকে মায়ের মুখে দিয়ে দিত। কিছু বাচ্চা বাচ্চা থাকে না, শয়তানি করে, মা খাবার দিবে নিজের মুখ থেকে মার মুখে দিয়ে দিবে। তো সেদিন যখন ইমাম হোসেনকে খাবার দিয়েছেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে মার মুখে দিচ্ছেন। ফাতেমা বলছে, বেটার আমার খাওয়া চলবে না। বেটা বলে, কেন? বলছে, বেটার আমি রোজা করেছি। বেটা, এটা কেমন কথা মা? এটা তো রমজান মাস নয়, এটা কোন রোজা? বলছে, বেটা এটা নফল রোজা। বলছে, মা গো, তুমি রোজা করেছো, মা আমাদের কেন রোজা ধরোনি? মা আমরাও রোজা করতাম। বলছে, না বেটা, এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না, তোমরা খেয়ে নাও। বেটা দোনো ছেলে বলছে, মা গো আমরা খাবো না। মা তুমি জানো না মা, রোজাদারের সামনে কখনো ঘট ঘট করে পানি পান করতে নাই, খেতে নাই। মা আমরা খাবো না। ওই নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে তোমরা খেয়ে নাও বেটা। কিন্তু দোনো ছেলে বলছে, মা খাবো না। তবে মা গো, তুমি খেতে বলছো, মা একটা শর্ততে আমরা খেতে পারি। মা কি শর্ত বেটা? বলছে, মা খেতে পারি, আজকে যেমন তুমি যেইভাবে রোজা ধরেছো, কালকে আমাদের যদি রোজা ধরো, তবে এখন খাবো না, খাবো না। ফাতেমা ভাবছে, এখন বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দি, কালকে হবে তখন দেখা যাবে। দোনো ছেলেকে বললে, চিন্তা নাই বেটা, আমি কথা দিলাম কালকে রোজা ধরাবো। দোনো ছেলেকে খাবার খাওয়ালেন। তারপরের দিন ফাতেমা তু জাহরা যে পান করে রোজা ধরেছিলেন, সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পানি পান করে রোজা ধরলেন, ইফতার করলেন। ভাই দ্বিতীয় দিন ফাতেমা তু জাহরা দোনো বেটাকে নিয়ে আরাম করছেন, ঘুমিয়ে আছেন। কিন্তু ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, এত বড় দিনে আমি দোনো বেটাকে কোনো মতে রোজা ধরবো না, চুপচাপ আমি পানি পান করে রোজা ধরবো। বাবা গো, কিন্তু ফাতেমা ভোরের টাইমে উঠেছেন। বাবা যেমনই ভোরের টাইমে উঠেছেন, বাবা সঙ্গে সঙ্গে 1 গিলাস পানি নিয়ে যেমনই ফাতিমা পানি পান করতে যাবে, দোনো বেটা উঠে গেল। বলছে, মা গো, ওগো জননী মা, তুমি উঠে গেলে মা, আমাদের কেন জাগাওনি মা? বলছে, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পরা, তোমরা জেগে গেলে বেটা। বলছে, মা গো, আমরা রোজা ধরবো মা, আমাদেরকে রোজা ধরাও মা। ফাতেমা
দিলেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না বেটা, কষ্ট পাবে, তোমাদের রোজা ধরতে হবে না। কোনো ছেলে বলেছিলেন মা গো আমরা কথা দিলাম মা আমরা রোজা করব মা, কিন্তু তোমার কাছে আমরা খাবার চাইবো না গো মা। বাবা গো ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি আমি রোজা ধরিয়ে দিই পানি পান করে রোজা ধরাবো আল্লাহ, কিন্তু সকাল বেলাতে কালকে সন্ধ্যার টাইমে আমি কি খাইয়ে রোজা ইফতার করাবো। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পানি পান করে রোজা ধরিয়ে দিলেন। বাবা যেমনই রোজা ধরিয়েছেন বাবা, যখন সকাল হয়ে গেল সকাল যেমনই হয়ে যাওয়া ফাতেমা 2 গিলাস পানি দোনো বেটার সামনে হাজির করেছেন। বেটারে এই যে পানি পান করে নাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা রোজা ধরেছি আমরা, রোজাদারের সামনে পানি আনতে হয় না মা। বলছেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখবে বেটা, তোমরা কষ্ট পাবে। ওরে লাডলা তুলারা ওরে কলেজার পাড়া আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না বেটা, তোমরা রোজা ধরিও না বেটা, তোমরা পানি পান করে রোজাটা ছেড়ে দাও। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। বাবা গো দোনো বেটা পানি পান করলেন না, কিন্তু এত বড় দিনে কেমন করে ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা করবে ভাই। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা তুজাহারা চিন্তা করছেন আল্লাহ পানি পান করে রোজা ধরেছে, কিন্তু ইফতার করার সময় সমান কিছু আমার বাড়িতে খাবার নেই, সন্ধ্যার টাইমে আমি ইফতার করাবে কেমন করে। ও যুবক বন্ধুরা ও গো আমার বাহাবরেরা, হাইরে ফাতেমা তুজাহারা ডাক দিচ্ছেন স্বামী গো ও গো আমার মাথার তাজা আপনি তাড়াতাড়ি করে চলে যান আর আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। স্বামী গো আমার দোনো বেটা রোজা আছে, পানি পান করে রোজা ধরেছেন, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছেন বিবি তুমি চিন্তা করো না, হাতে তরবারি আবার নিয়েছেন, আবার জঙ্গলে গিয়ে বাবা লকড়ি কেটেছেন, বাজারে দাঁড়িয়ে আছেন আল্লাহ যদি আমার লকড়ি বিক্রি হয় নিয়ে যাব। বাবা গো লকড়ি বিক্রি হইল, কিছু আটা নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। মা ফাতেমা সেখান থেকে মাত্র 3টা রুটি তৈরি করেছেন। বাবা যেমন 3টা রুটি তৈরি করেছেন বাবা, সুন্দর করে 3টা রুটি তৈরি করে বাবা গো রেখেছেন, কিন্তু দোনো ছেলে এত বড় দিনে রোজা আছেন ভাই। ইমাম হাসান পেটে হাত দিয়েছেন, ইমাম হুসাইনও পেটে হাত দিয়েছেন, কখন সূর্যটা ডুববে, কখন আমরা রোজা ইফতার করব। মা গো বেরাদার বন্ধুরা এবার যখন সূর্যটা লাল হবে নবী নন্দিনী ফাতেমা ওই 3টা রুটি নিয়ে বাবা গো সামনে এনে রেখেছেন। একদিকে ইমাম হাসান হোসেন বসে আছেন, একদিকে মা ফাতেমা বসে আছেন, অপর দিকে শেরে খোদা আলী বসে আছেন। ইমাম হাসান হোসেন শুধু রুটির দিকে দেখে আছেন। বাবা পেটে হাত দিয়ে বেরাদার বন্ধুরা চিন্তা করেন আমরা ওই রোজার মাস যখন থাকে আমরা সারা দিন না খেয়ে যখন সন্ধ্যার টাইমে ফলমূল নিয়ে বসে থাকি, কত আমাদের ইচ্ছা জাগে ফলমূল খেয়ে আমরা রোজা ইফতার করব। বেরাদার বন্ধুরা হাইরে নবীর নামাশা দোনো নামাশা দেখছেন ওই রুটির দিকে। বেরাদারা যেমন সূর্যটা লাল হবে গো, হঠাৎ করে বন্ধুরা ওই ফাতেমার বাড়িতে কে একজন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে না। ফাতেমা দরজা খুলো, বলছে কে আছো গো? আমি হলাম একজন সাইল, আমি একজন ফকির তোমার দরবারে এসেছি, আমি 2 দিনের ভুকা, যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমনই বাবা গো ফকিরের জন্য দরজা খুলেছে, পেটে হাত দিয়ে বলছে ও নবী নন্দিনী
নন্দিনী ফাতেমা, আমি জানি তুমি কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না। যদি কিছু খাবার থাকে দাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমি ফকিরকে কেমন করে ঘুরাবো, আর যদি ফকিরকে দিয়ে দিই তবে আমার দোনো বেটাকে আমি কি খাইয়ে ইফতার করাবো। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, কিন্তু দোনো বেটা মার চেহারা দেখছে, আমার মা কাঁদছে কেন। দোনো বেটা উঠে মার কাছে পৌঁছে গেল, মা গো তুমি কেন কাঁদছো মা? মা তোমাকে কাঁদতে হবে না মা। আচ্ছা বলো কটা রুটি আছে মা? বলছে তিনটারে বেটা। বলছে মা গো তুমি ওখান থেকে একটা রুটি ফকিরকে দিয়ে দাও মা, দুটা থাকবে মা, আমরা ওই দুটা রুটি খেয়ে ইফতার করবো মা। হায়রে ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে যেন কাঁদছে না, গালে মুখে চুমা খাচ্ছে। আল্লাহ গো আমার বেটাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো সেখান থেকে একটা রুটি ফকিরকে দিলেন, ওই রুটিটা নিয়ে ফকির কিন্তু চলে গেছে না। ইমাম হাসান হুসাইন বাবা রুটির দিকে দেখে আছে না, হঠাৎ করে সূর্যটা যখন লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা একটা ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, গায়ে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকে গেল। মা ফাতেমার পা জড়িয়ে ধরে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে, বা আমার মা নেই বাবা নাই, আমি ইয়াতিম সন্তান, আমি 7 দিনের ভুকা প্যাসা মা, যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও মা। বাচ্চা ছেলেটা ওই ফাতেমার পা ধরে কাঁদে, মা আমার মা নাই, আমার বাবা নাই মা, আমি আজকে ইয়াতিম সন্তান, আজকে আমাকে ঘুরাইয়েন না মা। আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি আমাকে ঘুরাবে না মা, কিছু আমাকে খাবার দিয়ে দাও মা। তবে মা গো যার দুনিয়াতে মা বাবা বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার, বাবা গো যার মা বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা ওই ইয়াতিম সন্তানটা কাঁদছে আর বলছে, মা আপনার কি বিশ্বাস হয় না? নিজের জামাটা তুলে নিজের পেটটা দেখাচ্ছে, মা যদি তোমার বিশ্বাস না হয় মা তবে একবার তুমি তাকিয়ে দেখো মা। যেমনই তাকিয়ে দেখছেন বাবা ঠিকই কথা মনে হচ্ছে কদিন থেকে খাবার খাইনি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি কেমন করবো গো আল্লাহ, আমি ছেলেদের খাওয়াবো না আমি এই ইয়াতিম সন্তানটাকে খাওয়াবো। বাবা গো ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি কেমন করব। দোনো বেটা আস্তে আস্তে মার কাছে চলে আসলো। মা মা তুমি কেন কাঁদছো মা? মা কেন কাঁদছো মা? বলছে বেটা কেমন করে তোমাদের বলবো। দোনো বেটা বলছে আমরা বুঝে গেছি মা তুমি কেন কাঁদছো। কেমন করে কি বুঝলে রে বেটা? বলছে মা গো তুমি এটাই তো ভাবছো মা, দুটা রুটি আমি বাচ্চাটাকে দেব না আমরা দোনো ভাইকে দেব, এটাই তো ভাবছো না মা? বলে হ্যাঁ রে বেটা। দোনো বেটা বলছে মা একটা কথা তুমি আমাদের উত্তর দাও মা, আমরা কদিন থেকে খাইনি। বলছে বাবা একদিন হইল। বাচ্চাটা কদিন থেকে? বলো 7 দিন হইল। বলছে মা গো আমরা একদিন খাইনি, আপনার কতটা কলেজা কাঁদছে, কিন্তু যে বাচ্চাটা 7 দিন থেকে খাইনি মা তার মার কতটা কলেজা ফাটতো মা। মা গো তোমাকে একটা কথা বলে দিই মা, আমাদের ক্ষুধা লাগেনি মা, আমাদের পিপাসা লাগেনি মা, তোমার কাছে খাবার চাইবো না মা, এই যে এতিম বাচ্চাটাকে তুমি দুটা রুটি খাইয়ে দাও মা, আমাদের খাবার দরকার নেই। বাবা গো এই কথা যেমনই বলা, হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে নিয়েছে না। বাবা গো দোনো বেটাকে বুকখানে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না, বলছেন আল্লাহ গো আল্লাহ গো আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছ, ওই বাচ্চাটাকে ধরে দুটা রুটি খাইয়ে দিয়েছেন বাবা, যেমনই খাইয়েছেন বাবা। হায়রে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর কাছে দোয়া
দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেরা রোজা আছে, আল্লাহ গো কেমন করে থাকবে গো আল্লাহ, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা খানা করে দাও আল্লাহ। যেমনই ফাতেমা দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে কিছু ফলমূল গুলা নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে গেল, ফাতেমার হাতে দিল। যেমন দিয়েছেন বাবা, হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে বসায়া জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে। আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে। দান করিলেন খুশি মনে ইফতারে খুরমা, দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। পাক পঞ্জাতনের ওয়াসিলা গো আল্লাহ, ঈমান সহকারে রাখিবেন গো মাওলা। পাক পঞ্জাতনের ওয়াসিলা গো আল্লাহ, ঈমান সহকারে রাখিবেন গো মাওলা। তফজল ইসলামের হৃদয়ে জারি থাকে তোমার কলেমা, দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। যাকে বেরাদার বন্ধুগণ, বাবাজি আজকে প্রথম রাত